অ্যাসেট এবং লায়াবিলিটি নিয়ে এখন একটা অঙ্ক করব। 30 লক্ষ টাকা দিয়ে একটা লোক জমি কিনলো, 30 লক্ষ টাকা দিয়ে একটা লোক গাড়ি কিনলো। দুইটার 5 বছর পরে বিজনেস বেনিফিট কি, রিটার্ন কি, সেই জিনিসটার এখন অঙ্ক করব। 30 লাখ টাকা দিয়ে যদি কেউ একটা গাড়ি কিনে 5 বছর পরে সে এটা 20 লাখ টাকা বিক্রি করতে পারবে। সুতরাং 10 লাখ টাকা তার ডিপ্রিসিয়েশন কস্ট। আর 30 লাখ টাকা দিয়ে যদি কেউ একটা জমি কিনে এখন 5 বছর পরে এটা কিছু না হলেও 50 লাখ টাকা বিক্রি করা যাবে। এখানে তার 20 লাখ টাকা প্রফিট। তাহলে 50 লাখ টাকা ল্যান্ডের সেলিং ভ্যালু থেকে আমরা 20 লাখ টাকা গাড়ির সেলিং ভ্যালুকে আমরা বিয়োগ দিই। বিয়োগ দিলে ফলাফল দাঁড়াচ্ছে 50 বিয়োগ 20 সমান সমান 30। আই মিন একটা লোক যদি 30 লক্ষ টাকা দিয়ে একটা গাড়ি কিনে তাহলে 5 বছর পরে সে 30 লক্ষ টাকা লস খাবে।